সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। দেখো, আজকে আমি একটা নতুন সিরিজ নিয়ে এসেছি। তো তোমরা সবাই জানো যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন, হায়ার সেকেন্ডারি এডুকেশনের একটা শেক্সপিয়ারের ওপর লেখা একটা র্যাপিড রিডার আমাদের বই আছে, যেখানে এবারের যেহেতু 11-এর এক্সাম দুটো সেমিস্টারে ভাগ হয়ে গেছে, তো এবারে আমাদের ফার্স্ট সেম এবং সেকেন্ড সেমে র্যাপিড রিডারটা আমাদেরকে সেইভাবে ভাগ করে দিয়েছে। তো তার মধ্যে ম্যাকবেথ, ওথেলো আর অ্যাজ ইউ লাইক ইট, এই তিনটে হচ্ছে 11-এর। আর ফোকটেলস অফ বেঙ্গল এবং তার মধ্যে প্রেসিস রাইটিং রয়েছে, এগুলো হচ্ছে 12-এর। তো ম্যাকবেথ, ওথেলো অ্যান্ড অ্যাজ ইউ লাইক ইট, এটা হচ্ছে ক্লাস 11-এর এবারের ফার্স্ট সেমের প্রেসক্রাইবড কিছু টেক্সট। তো এর মধ্যে আমরা আজকে শুরু করব ম্যাকবেথটা। তো দেখো, আজকের ভিডিওতে আমি ম্যাকবেথে যতটা পারবো পড়াবো। তো ম্যাকবেথটা হচ্ছে একটা প্লে শেক্সপিয়ারের। তো ম্যাকবেথে যেটা করা হয়েছে সেটা হচ্ছে, এখানে জেনারেলি যে কোনো প্লে, যে তিনটে প্লে লেখা আছে, তো সেই তিনটে প্লের প্রেসক্রিপশন, যে তিনটে প্লে রয়েছে, তো সেই তিনটে প্লের সামারি লেখা রয়েছে। সেগুলো ইন ডিটেল যে প্লেগুলো রয়েছে সেগুলো লেখা নেই। তো সেই সামারিটা রয়েছে র্যাপিড রিডারে, আমরা সেটাই পড়বো। তার আগে আমরা একটু কিছু ইম্পর্টেন্ট কিছু জিনিস জেনে নেব ম্যাকবেথ সম্পর্কে, যেটা হলো গিয়ে আমাদের যে কিছু ইম্পর্টেন্ট যে নোটস যেগুলো রয়েছে, সেটা হলো ফার্স্টেই আমরা জানবো যে ম্যাকবেথ কিন্তু একটা প্লে, যেটা হচ্ছে তোমার শেক্সপিয়ারের দ্বারা লেখা। তো এখানে ক্যারেক্টার্স আমরা জানবো, ঠিক আছে? তো ক্যারেক্টার্স কী আছে, প্লিজ ডোন্ট মাইন্ড মাই হ্যান্ড রাইটিং। তো 1 নম্বর ক্যারেক্টার আছে হচ্ছে ডানকান, আমরা ডানকানকে জানবো এখানে। আচ্ছা, আমরা হচ্ছে তারপরে জানবো ম্যাকবেথ। ডানকানের ক্যারেক্টারটা খুব একটা বেশি নেই। তারপর আমরা জানবো ম্যাকবেথ যে হচ্ছে মেন হিরো, এই পুরো প্লেটার যে হিরো। এরপরে রয়েছে লেডি ম্যাকবেথ, ঠিক আছে? ম্যাকবেথ রয়েছে, তারপরে রয়েছে লেডি ম্যাকবেথ। দেন আমরা জানবো যে এই যে ডানকানের দুটো ছেলে, একটার নাম হলো ডোনাল্ড বেন। তো আমরা প্লিজ একটু মাইন্ড করুন আমার হ্যান্ড রাইটিংটা, বিকজ একটু প্রবলেম হচ্ছে। আর একটা রয়েছে হচ্ছে ম্যালকম, ঠিক আছে? তো আমরা জানলাম কি যে ম্যাকবেথের ওয়াইফ হচ্ছে লেডি ম্যাকবেথ। আচ্ছা, আর কিং ডানকানের দুই ছেলে, একটা হচ্ছে ডোনাল্ড বেন আর একটা ম্যালকম, ঠিক আছে? তো এরপরে এদের পরে আমাদের জানতে হবে যে আমাদেরকে জানতে হবে যে এইখানে গেল তাহলে কটা ক্যারেক্টার। এখানে আমরা জানলাম মোট 6টা ক্যারেক্টার। তো নেক্সট হচ্ছে এরপর আরও কিছু ক্যারেক্টার আছে, অ্যান্ড দ্যাট ইজ হচ্ছে ব্যাঙ্কো আছে, ফ্রিয়ান্স আছে, ম্যাকডাফ আছে। তো এরপরে রয়েছে ব্যাঙ্কো, সরি, তো হচ্ছে 1 নম্বরে রয়েছে হচ্ছে ব্যাঙ্কো, ঠিক আছে? ব্যাঙ্কোর ছেলে আছে হচ্ছে ফ্রিয়ান্স। আচ্ছা, এরপরে রয়েছে ম্যাকডাফ রয়েছে। ম্যাকডাফের ওয়াইফের কথা একটু বলা আছে, আর হচ্ছে চিলড্রেনের কথা একটু বলা আছে, বাট তাদের নাম বা তাদের কোনো রকম কোনো কথা আমরা শুনতে পাই না, এগুলো হচ্ছে সাইলেন্ট ক্যারেক্টার। এরপর এছাড়া রয়েছে হচ্ছে 3 হুইচেস রয়েছে, হুইচেস রয়েছে যারা হচ্ছে প্রফেসিগুলো করবে। হুইচেস রয়েছে 3 জন, এবং হুইচ কুইন হচ্ছে হিকেট, ঠিক আছে? তার কথা আমরা এখানে খুব একটা ভালো করে আমরা দেখতে পাবো না। তো এই মোটামুটি ক্যারেক্টার রয়েছে। এরপরে রয়েছে হলো তোমার কীভাবে মানে ম্যাকবেথ কাকে কাকে খুন করেছিল আমরা একটু জেনে নিই। আমরা পরে আস্তে আস্তে করে পড়বো। প্রথম হচ্ছে তোমরা একটু জেনে রাখো যে ম্যাকবেথকে কিন্তু কার্স প্লে বলা হতো, ঠিক আছে? ম্যাকবেথকে বলা হতো কার্স প্লে। তো এই বইটা পাবলিশড হয় হচ্ছে 1623-তে। তো এখানে হচ্ছে ম্যাকবেথ মার্ডার করে হচ্ছে তোমার ফার্স্ট মার্ডার করে ম্যাকবেথ কিন্তু ডানকানকে, ঠিক আছে? তো ম্যাকবেথ ফার্স্ট মার্ডার করে ডানকানকে, কারণ হি ওয়ান্টস টু বি দ্য কিং অফ স্কটল্যান্ড। সেকেন্ড ও মার্ডার করে ব্যাঙ্কোকে, অ্যাকচুয়ালি ওর টার্গেটে ছিল ব্যাঙ্কো এবং ফ্রিয়ান্স দুটোই, বাট ফ্রিয়ান্স পালিয়ে যায়। আচ্ছা, থার্ড ও মার্ডার করে হচ্ছে ম্যাকডাফস ওয়াইফ, ঠিক আছে? ম্যাকডাফস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, এদেরকে মার্ডার করা হয় একদম ব্রুটালি মার্ডার করা হয় এদেরকে। এবং লেডি ম্যাকবেথও কিন্তু পরোক্ষভাবে ম্যাকবেথের দ্বারাই বলো বা কী বলবো, মানে ম্যাকবেথের দ্বারাই বলো বা নিজের কৃতকর্মের জন্যও বলো, লেডি ম্যাকবেথও এতে মারা যায়। তো টোটাল এই মার্ডার মানে ইয়েগুলো রয়েছে এটাতে।
ঠিক আছে, তো এই গেল মোটামুটি প্লের ব্যাপার। তো আমরা এরপরে একটু শেক্সপিয়ার সম্পর্কে একটু জেনে নেব। শেক্সপিয়ার হচ্ছে একজন এলিজাবেথান কবি, কবি বলো বা সনেটিয়ার বলো, যা কিছু বলাই যায় শেক্সপিয়ারকে। তো শেক্সপিয়ার হচ্ছে কিন্তু এই যে নাটকটা এইটা হচ্ছে শেক্সপিয়ারের একটা ট্র্যাজিক প্লে। তো শেক্সপিয়ার হচ্ছে জন্মগ্রহণ করেছিলেন 1564-এ। 1564-এ উনি হচ্ছে জন্মগ্রহণ করেছিলেন 26 এপ্রিল, এটা হচ্ছে ওনার বার্থ ডেট। এবং উনি হি ডাইড অন 23 এপ্রিল। ঠিক আছে, তার মানে দেখো জন্মের 3 দিন আগেই, কিন্তু জন্মদিনের 3 দিন আগেই কিন্তু উনি মারা গেছিলেন। এবং 1616 সাল এটা হচ্ছে ওনার ডাইড। তো এই প্লেটা লেখা হয়েছিল কিন্তু 1603-তে, ঠিক আছে, আর পাবলিশ করা হয় 1623-তে। তার মানে এটা 1623-তে পাবলিশ করা হয় বলতে মানে বুক আকারে পাবলিশ করা হয়, 1603-তে এটা রিটেন হয়। ঠিক আছে, বইটা হচ্ছে লেখা হয় 1603-তে। তো ওনার এছাড়া হচ্ছে ওনার যে কী বলবো, মানে ওনার যে প্লেয়ের যে ইয়ে ছিল, যে দলটা ছিল, তো সেই দলটাকে বলা হতো এক তো ছিলেন ওনার হচ্ছে লর্ড চেম্বারলেন্স ম্যান। ঠিক আছে, ওনার প্লেয়ের দলের নাম ছিল হচ্ছে লর্ড চেম্বারলেন্স ম্যান, এটা ছিল ওনার নাটকের দল। এছাড়াও ছিল কিংসম্যান। ঠিক আছে, কিংসম্যান এই ছিল ওনার এই নাটকের দল, মানে বা প্লের দল ছিল ওনার। তো এই গেল মোটামুটি কিছু মানে টেক্সটে শুরু করার আগের কিছু কথা। তো এরপরে দেখো আমরা আর কিছু কথা না বাড়িয়ে এবারে আমরা ডাইরেক্ট আমরা হলো এটা শুরু করব, ম্যাকবেথ। তো ম্যাকবেথের এবার আমরা ফার্স্ট চ্যাপ্টার 1 বলছে, when Duncan was the king of Scotland, there lived a brave general who was looked up to with high esteem throughout Scotland for his great valor and skill in words. তো বলছে যে when Duncan was the king of Scotland, মানে যখন ডানকান স্কটল্যান্ডের যখন রাজা ছিলেন সেই সময় একজন সাহসী সেনাপ্রধান ছিল। ঠিক আছে, একজন ব্রেভ জেনারেল অর্থাৎ সাহসী সেনাপ্রধান ছিল, যে হলো কি করতো, তিনি হচ্ছে হাই এস্টিম দিয়ে থ্রু আউট দ্য স্কটল্যান্ড উইথ ফর হিজ গ্রেট ভেলার অ্যান্ড স্কিল ইন ওয়ার্স। তো তিনি হচ্ছে তার যুদ্ধের শৌর্য ও বীর্যের জন্য পুরো স্কটল্যান্ডের মানুষ তাকে ভীষণ সম্মান করতো। বলছে হি ওয়াজ অলসো এ গ্রেট বা এ ক্লোজ রিলেটিভ অফ দ্য ওল্ড কিং, যে বৃদ্ধ রাজার খুব কাছের একজন আত্মীয় ছিলেন তিনি। হি ওয়াজ ম্যাকবেথ। তো সেই ব্রেভ জেনারেলের নাম কি? ব্রেভ জেনারেলের নাম হলো ম্যাকবেথ। দ্য থেন অফ গ্ল্যামিস। ম্যাকবেথ ছিলেন অমাত্য ছিলেন কোথাকার গ্ল্যামিসের। অফ লেট হি ডিফিটেড এ রিবেল আর্মি অ্যাসিস্টেড বাই দ্য ট্রুপস অফ নরওয়ে। সুতরাং এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে, যে উনি মানে কার সাহায্যে মানে যুদ্ধ জিতে ফিরছিলেন, কাদের সাহায্যে? এই যে ট্রুপস অফ নরওয়ে ইন গ্রেট নাম্বারস। হি ইমার্জড অ্যাজ ভেলার্স মিনিয়ান অ্যান্ড ভেলোনাস ব্রাইডগ্রুম। তো এইগুলো কিন্তু ওনাকে বলা হতো, ঠিক আছে, মানে ম্যাকবেথকে বলা হতো যে হচ্ছে ভেলার্স মিনিয়ান এবং বলা হতো ভেলোনাস ব্রাইডগ্রুম। হিজ ভেলার অ্যান্ড কারেজ ডিম্যান্ডেড প্রেজ ফ্রম অল অ্যান্ড সানড্রাই। তো সম্প্রতি যে বিশাল যে সংখ্যক নরওয়ে সেনাবাহিনী মদতপুষ্ট বিদ্রোহী সেনাদের এক বাহিনীকে তিনি মানে পরাজিত করে তিনি হচ্ছে ফিরছেন। তো দ্য টু স্কটিশ জেনারেলস ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো ওয়ার রিটার্নিং ফ্রম দ্য গ্রেট ব্যাটেল। দুজন স্কটিশ জেনারেল, একজন হচ্ছে ম্যাকবেথ, একজন ব্যাঙ্কোর একটা ক্যারেক্টার। তো এরা দুজন মানে একটা বিশাল একটা যুদ্ধ জয় করে তারা ফিরছে। দেয়ার ওয়াজ থান্ডার আর লাইটনিং হচ্ছিল, ঠিক আছে, রাস্তায় কিন্তু থান্ডার লাইটনিং হচ্ছিল। অন দ্য ওয়ে দে ওয়ার স্টপড বাই দ্য স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স অফ 3 figures দ্যাট লুকড লাইক ওম্যান এক্সেপ্ট দে হ্যাড বিয়ার্ডস। তো তাদের কি দেখে বুঝলো যে তারা মেয়ে নয়? বোঝা গেল যে তাদের বিয়ার্ডস আছে বলে, ঠিক আছে, বিয়ার্ডস অর্থাৎ দাড়ি। দেখতে ছিল তাদের মেয়েদের মতন, কিন্তু তাদের দাড়ি ছিল। অ্যান্ড দেয়ার উইদার্ড স্কিন অ্যান্ড ওয়াইল্ড ড্রেসেস মেড দেম লুক লাইক আনআর্থলি ক্রিয়েচার্স। তাদের কীরকম উইদার্ড মানে ছেঁড়া মানে উইদার্ড স্কিন মানে হচ্ছে তাদের শুষ্ক চামড়া, এবং তাদের ওয়াইল্ড ড্রেস অর্থাৎ বন্য ড্রেসের জন্য তাদেরকে আনআর্থলি ক্রিয়েচার্স বলে মনে হচ্ছিল, যেন মনে হচ্ছে অশরীরী কোনো প্রাণী। দে ওয়ার ডান্সিং, তারা নাচ করছিল। দে ওয়ার সিঙ্গিং, তারা গান করছিল। কি গান করছিল, কি নাচ করছিল? দেখো নেক্সট বলছে যে কি বলছে তারা বলছে যে ফেয়ার ইজ ফল ইজ ফেয়ার, হোভার থ্রু ফগ অ্যান্ড ফিল দি এয়ার। দেখো এই যে পুরো যে কথাটা বলছে না, এই কথাটার কিন্তু মানে ভীষণ ইম্পর্টেন্ট একটা কিন্তু কথা এটা, ঠিক আছে। কি বলছে যে ফেয়ার ইজ ফাউল ইজ ফেয়ার, মানে কি যা কিছু সুন্দর সেটাই খারাপ। ফেয়ার অর্থাৎ সুন্দর, তো যেটা ভালো সেটাই হচ্ছে খারাপ, আবার যেটা খারাপ সেটাই কিন্তু ভালো, ঠিক আছে, বোঝা যাচ্ছে।
বলছে ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, হোভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দি এয়ার, অর্থাৎ ফগ অর্থাৎ কুয়াশা, আর ফিল দি এয়ার অর্থাৎ জঘন্য যে নোংরা যে বাতাসে এরা হচ্ছে ভেসে ভেসে বেড়ায়, ঠিক আছে। তো তারপরে বলছে যে অ্যাজ দিস স দ্য টু জেনারেলস দ্য ফার্স্ট হুইচ স্যালিউটেড ম্যাকবেথ উইথ দ্য টাইটেল অফ দ্য থেন অফ গ্ল্যামিস, যেই ফার্স্ট হুইচ দেখলো ম্যাকবেথকে দেখলো তখনই সঙ্গে সঙ্গে ফার্স্ট হুইচ ওকে বললো যে ওয়েলকাম, হেল টু দি থেন অফ গ্ল্যামিস, ঠিক আছে, প্লেতে এইভাবে লেখা আছে যে হেল টু দি থেন অফ গ্ল্যামিস। The general was scarcely startled to find himself known by such creatures. তো ওই ব্রিটিশ জেনারেল, ব্রিটিশ সেনাপতি তিনি একটুখানি অবাক হয়ে গেলেন যে কি ব্যাপার, এরকম একজন প্রাণী, এরকম একটা অপার্থিব একটা প্রাণী আমার নাম জানলো কি করে। তো নেক্সট তারপরে দ্য সেকেন্ড হুইচ অ্যাড্রেসড হিম অ্যাজ এ থেন অফ কাউডর। এবার যে সেকেন্ড হুইচ যে ছিল সে হচ্ছে তাকে বললো যে থেন অফ কাউডর, হেল টু দি থেন অফ কাউডর। তো তোমাকে তোমাকে স্বাগত জানাই থেন অফ কাউডর, বা কাউডরের জায়গিরদার বলা যায় বা অমাত্য বলা যায়। টু উইচ হি হ্যাড নো প্রিটেনশন, সুতরাং সে তো জানতো যে ম্যাকবেথ ওয়াজ দ্য থেন অফ গ্ল্যামিস, ঠিক আছে, বাট হি হ্যাজ নো প্রিটেনশনস অর হি হ্যাজ নো আইডিয়া about the Thane of Cawdor, but when the play begins, যখন প্লে যখন শুরু হয় তখন আমরা প্লে শুরুতেই আমরা জানতে পারি যে ম্যাকবেথ হচ্ছে থেন অফ কাউডর, তিনি মানে ষড়যন্ত্র করেছিলেন, তিনি হচ্ছে বেইমানি করেছিলেন, বেইমানি করে অপোনেন্ট পার্টির সঙ্গে তিনি হাত মিলিয়েছিলেন। তো সেই জন্য থেন অফ কাউডরকে কি করা হবে, এক্সিকিউশন করা হবে, ঠিক আছে, এক্সিকিউশন, একদম প্লের ফার্স্টে আমরা দেখতে পারবো যে থেন অফ কাউডরকে এক্সিকিউশন করা হবে। তো থেন অফ কাউডরের জায়গায় সেজন্য ম্যাকবেথকে সেই জায়গাতে থেন অফ কাউডরের অলরেডি টাইটেল দেওয়া হয়ে গেছে, এটা আমরা জানি, আমরা রিডাররা জানি, বা আমরা লিসনার, আমরা অডিয়েন্স যারা আছে তারা আমরা জানি, বাট ম্যাকবেথের কোনো রকম কোনো প্রিটেনশন ছিল না এই ব্যাপারে। তো ম্যাকবেথ স্বাভাবিক থেন অফ কাউডর শুনে সে একটু অবাক হয়ে গেছিল। অ্যান্ড দ্য থার্ড টোল্ড হিম ই উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড হেয়ার আফটার। তো যে থার্ড ছিল সে ওকে জিজ্ঞাসা করলো যে তুমি এরপরে কিং অফ স্কটল্যান্ড হবে। এবার এই অব্দি ঠিক ছিল, থেন অফ কাউডর অব্দি ঠিক ছিল, যেই বললো যে কিং অফ স্কটল্যান্ড হবে সঙ্গে সঙ্গে কিন্তু ম্যাকবেথের কিন্তু একটু অবাক লাগলো, ঠিক আছে, যে আমি কিং অফ স্কটল্যান্ড হব, মানে স্বাভাবিক এই অবধি তো ঠিকই ছিল, থেন অফ কাউডর অব্দি ঠিক ছিল, বাট কিং অফ স্কটল্যান্ড ইজ ইম্পসিবল মানে ফর ম্যাকবেথ, ঠিক আছে। তো সাচ আ প্রফেটিক গ্রিটিং মাইট উইল অ্যামেজ হিম, ফর হি নিউ দ্যাট অ্যাজ লং অ্যাজ দ্য কিংস সন সারভাইভড হি কুড স্কেয়ারসলি হোপ টু সাকসিড টু দ্য থ্রোন। যতক্ষণ পর্যন্ত রাজার ছেলেরা বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত তার তো রাজা হওয়ার বা তার তো সিংহাসন তার জয় করার কোনো রকম কোনো কথাই নেই। Next, by this time, Banquo was curious to know the reason why the witches had little to say about him, whereas they kindled hope in the heart of his dearest friend. তো ব্যাঙ্কো ভাবছে যে, ব্যাঙ্কো তো এবার কিউরিয়াস হয়ে গেছে, একটু আগ্রহী হয়ে গেছে যে মানে কি করতে আগ্রহী হয়েছে, টু নো দ্য রিজন, ঠিক আছে, এই কারণটা জানতে আগ্রহী হয়ে গেছে যে ওয়াই দ্য উইচেস হ্যাড লিটল টু সে, কেন তোমরা এরকম অল্প অল্প করে বলছো অ্যাবাউট হিম, তার সম্পর্কে, whereas they kindled hope in the heart of his dearest friend. এবার তারা কি করছে, তারা তো এই বলে বলে কি করছে, তার প্রিয় যে বন্ধু তার মনে তো একটু করে আশা সঞ্চার করছে না। সো দ্য উইচেস টার্নড টুয়ার্ডস ব্যাঙ্কো, যেই ব্যাঙ্কো এই কথাটা যে বলেছে তখন উইচেসটা এবার ফিরে গেছে দিকে ব্যাঙ্কোর দিকে, অ্যান্ড টোল্ড হিম ইন সাম হোয়াট রিডলিং টার্মস, এবার কিছুটা একটুখানি মানে ধাঁধার মতন করে বলছে, ব্যাঙ্কোকে কি বলছে যে টু বি লেজার দেন ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, মানে তুমি হচ্ছে কিভাবে তুমি এই যে এটা বলবে টু বি লেজার দেন ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, নট সো হ্যাপি বাট মাচ হ্যাপিয়ার, ঠিক আছে। এবার ওকে এই কথাটা ওরা একটু রিডলিং টার্মসে বললো যে তুমি ম্যাকবেথের থেকে নিচু থাকবে পদে, বাট গ্রেটার হবে, ওর থেকেও গ্রেটার হবে, নট সো হ্যাপি, খুব একটা সুখী হবে না বা খুশি হবে না, বাট মাচ হ্যাপিয়ার, তুমি আরো বেশি মানে ম্যাকবেথের থেকে তুমি আরো বেশি তুমি হচ্ছে মানে আনন্দিত থাকবে, ঠিক আছে। They also prophesied that although Banquo would never reign as the king of Scotland, yet his successors would be the kings. তারা এমনটা বললো যে যদিও ব্যাঙ্কো মানে বলছে যে ব্যাঙ্কো যদিও কিন্তু রেইন করতে পারবে না, সে কিন্তু রাজত্ব করতে পারবে না স্কটল্যান্ডের, কিন্তু তার সাকসেসাররা, তার পরবর্তী যে উত্তরসূরিরা তারা হচ্ছে উড বি দ্য কিংস, তারা হচ্ছে কিন্তু রাজা হবে। অ্যান্ড দেন দে টার্ন ইনটু থিন ইয়ার, এবার তারপরে তারা থিন ইয়ারের মধ্যে মিশে গেল এবং ভ্যানিশ হয়ে গেল, মানে হালকা হতে হতে একদম অদৃশ্য হয়ে গেল। বাই উইচ দ্য জেনারেলস রিয়ালাইজ দ্যাট উইয়ার সিস্টার্স টু বি দ্য উইচেস, তো এই উইয়ার সিস্টাররা নিশ্চয়ই উইচেস হবে। While they stood there pondering on the strangeness of this adventure, there arrived certain envoys from the king. হ্যাঁ, তো যখন তারা এই সমস্ত সব যা ঘটনা যা ঘটে গেল এইসব নিয়ে তারা যখন পন্ডারিং করছিল, মানে যখন একটু আলোচনা করছিল নিজেদের মধ্যে মনে করছিল যে এরকম একটা মানে তাদের অ্যাডভেঞ্চার, এরকম একটা স্ট্রেঞ্জনেস নিয়ে, মানে এরকম একটা উদ্ভট একটা ঘটনা নিয়ে, তখন সেখানে আসলো এনভয়েস ফ্রম দ্য কিং, রাজার কাছ থেকে কয়েকজন দূত আসলো, এনভয়েস মানে হচ্ছে দূত, হু ওয়্যার এম্পাওয়ার্ড টু কনফার আপন ম্যাকবেথ দ্য টাইটেল অফ দ্য থেন অফ কাউডর। এইবার যেই এটা হয়েছে তখন তো ম্যাকবেথের মনে একটু করে আসার যে সঞ্চার যেটা হচ্ছিল সেটা তো এবার একটা মানে বাস্তব রূপ পেয়ে গেল। তো বলছে যে তারা এসে কি করলো, এনভয়েসরা এসে, রাজার এনভয়েসরা এসে কি করলো, তারা হচ্ছে এম্পাওয়ার করলো, তারা ক্ষমতা প্রদান করলো, তার উপরে কনফার করলো, মানে তাকে আরোপ করলো কি দিয়ে যে তুমি হচ্ছে থেন অফ কাউডর হয়ে গেছো। ইট ওয়াজ অ্যান ইভেন্ট সো মিরাকুলাসলি করেসপন্ডিং উইথ দ্য প্রেডিকশন অফ দ্য উইচেস দ্যাট ম্যাকবেথ স্টুড দেয়ার wrapped in amazement, unable to respond to the গ্রিটিংস অফ দ্য এনভয়েস রস অ্যান্ড অ্যাঙ্গাস। দেখো এই কিন্তু আমরা কিন্তু আরো দুটো ক্যারেক্টার পেলাম, কি পেলাম, একটা রস পেলাম, একটা অ্যাঙ্গাস পেলাম। তো
তাহলে এবার কি বলছে আবার বলি, দেখো বলছে যে ইট ওয়াজ অ্যান ইভেন্ট সো মিরাকিউলাসলি করেসপন্ডিং। তো বলছে যে এই যে ইভেন্টটা যেটা ছিল, এই ইভেন্টটা কি হলো, মানে একটা মিরাকিউলাসলি, মানে ভীষণ একটা মানে মিরাকিউলাসলি এটা কি হলো, একদম প্রেডিকশনটার সঙ্গে মিলে গেল না, উইচ ইজ দ্য প্রেডিকশনের সঙ্গে মিলে গেছে। ম্যাকবেথ সেজন্য কি হলো, ম্যাকবেথ কিন্তু একদম অ্যামেজড হয়ে গেছে, ঠিক আছে। সে হচ্ছে আনএবল টু রেসপন্ড টু দ্য গ্রিটিংস অফ দ্য এনভয়েস। এবার এই যে খুশির খবর, এই খুশির খবরে ম্যাকবেথ মানে রজ আর অ্যাঙ্গাস যারা দুজনে এই খুশির খবর দিতে এসেছিল, তাদেরকে মানে থ্যাঙ্কস জানাবে নাকি অবাক হবে বুঝতে পারছে না। হঠাৎ করে যেটা এখন যে টাইটেলটা পাচ্ছে সেটা তো অলরেডি জেনে গেছে। সুতরাং এইবার তো ম্যাকবেথের মনের মধ্যে কি হলো, এবার হোপস বিগান টু সোয়েল ইন হিজ হার্ট উইথ দিস থেন অফ কর্ডরশিপ। এবার যেহেতু থেন অফ কর্ডরশিপ পেলো, তখন ওর মনের মধ্যে আশা সঞ্চার হয়েছে। অ্যান্ড হি ওয়াজ নাও থিঙ্কিং অফ দ্য প্রেডিকশন অফ দ্য থার্ড উইচ। এইবার থার্ড উইচ কি বলেছিল, থার্ড উইচ বলেছিল যে ইউ আর দ্য কিং অফ স্কটল্যান্ড। হ্যাঁ, তো এবার বলছে টার্নিং টু দ্য ব্যাংকো হি সেড, এবার ব্যাংকের দিকে ফিরে ও বলছে ডু নট হোপ দ্যাট ইউর চিলড্রেন শ্যাল বি দ্য কিংস অফ দ্য ফিউচার সিন্স সরি। তো ব্যাংককে বলছে যে তোমার মনে হচ্ছে না, তুমি তোমার মনের মধ্যে আশা থাকছে না যে তোমার ছেলেমেয়েরা বা তোমার উত্তরসূরিরা, তোমার সন্তানেরা রাজা হবে, ভবিষ্যতের যে রাজা হবে সেটা তোমার মনের মধ্যে ইচ্ছে থাকছে না। হোয়াট দ্য হুইচ ইজ প্রমিস টু মি হ্যাজ সো ওয়ান্ডারফুলি কাম টু পাস। যেরকমটা তোমার হচ্ছে হুইচটা যেরকমটা বলেছিল, দেখ সেটা কিন্তু আস্তে আস্তে সেটা কিন্তু মানে ফলতে শুরু করেছে। ব্যাংকও কিন্তু তখনও পর্যন্ত তার ভেতরের যে কনসাসনেস, যে বিবেকবোধ, সেটা কিন্তু তখনও পর্যন্ত ব্যাংকর কিন্তু হারিয়ে যায়নি, যেটা ম্যাকবেথের অলরেডি হারিয়ে গেছে ওই কর্ডরশিপে। তো বলছে দ্যাট হোপ, ওই আশা, রিপ্লাই ব্যাংকো, মাইট কিন্ডল ইউ টু এম এট দ্য থ্রোন। এটা হয়তো তোমাকে এনকিন্ডল ইউ, এটা তো তোমাকে আশা জোগাতে পারে, তোমার মনের মধ্যে আশা সঞ্চার করতে পারে। বাট অফটেন টাইমস দিস মিনিস্টার্স অফ ডার্কনেস, দেখো এটা কিন্তু মাথায় রাখবে, উইচেসদের কিন্তু অনেক কিছু বলা হয়েছে, ঠিক আছে। তার মধ্যে একটা হচ্ছে যে মিনিস্টার অফ ডার্কনেস বলা হয়েছিল উইচদের। তো এই যে মিনিস্টার অফ ডার্কনেসটা মানে এই যে অন্ধকারের যে মন্ত্রীরা বা অন্ধকারের দূতেরা, এটা কিন্তু টেল আস ট্রুথস ইন লিটল থিংস। কিন্তু ছোট ছোট করে কিন্তু আমাদের আমাদের সত্যিটা কিন্তু ছোট্ট ছোট্ট কথা কিন্তু বলে, একটু বিট্রে আছে আমাদেরকে প্রতারণা করার জন্য, ইনটু ডিডস অফ গ্রেটেস্ট কনসিকুয়েন্স। মারাত্মক কোনো ফলের মানে বড় বড় বিষয়ে যে আমাদের যে কি মাসুল দিতে হবে এদের কথা শুনতে গেলে, তা কিন্তু আমরা নিজেরাও জানি না, ঠিক আছে। সুতরাং এদের মানে অ্যাকচুয়ালি ব্যাংকও অ্যাডভাইস করছিল যে ওদের কথাবার্তা বেশি না কান দেওয়াই ভালো। Next, however, the prophecies of the witches had sunk too deep into the mind of Macbeth. তো ম্যাকবেথের মনের মধ্যে উইচেসদের এই যে হোপটা, এটা কিন্তু ভীষণভাবে একদম মানে গেঁথে গেছিল। এইবার এর জন্য হি টোল্ড হিজ ওয়াইফ, তো এইখানে আমরা এবার দেখতে পাচ্ছি লেডি ম্যাকবেথের এবার আগমন ঘটবে প্লেতে। তো লেডি ম্যাকবেথকে সে কি বললো যে অ্যাবাউট দ্য স্ট্রেঞ্জ প্রেডিকশন অফ দ্য থ্রি উইচেস, এই যে মানে উদ্ভট যে ভবিষ্যৎবাণী করেছিল ডাইনিরা, সেই ভবিষ্যৎবাণী সম্পর্কে তার বউকে বলল, এবং তাদের যে ভবিষ্যৎবাণী যে অলসো ইটস পার্শিয়াল অ্যাকমপ্লিশমেন্ট, কিছুটা যে প্রতিপাদন হয়েও গেছে, অ্যাকমপ্লিশমেন্ট মানে যে প্রতিপাদন বা সম্পন্ন হওয়া, তো সেটা যে কিছুটা যে হয়েও গেছে সেটাও লেডি ম্যাকবেথকে জানালো। লেডি ম্যাকবেথ স্পার্ড অন দ্য রিলাক্টেন্ট পারপাস অফ ম্যাকবেথ। লেডি ম্যাকবেথ কেমন ছিল? লেডি ম্যাকবেথ কিন্তু ছিল খুব একজন মানে স্পার্ড, হ্যাঁ, রিলাক্টেন্ট পারপাস অফ ম্যাকবেথ হু ফেল্ট কম্পাংশন অ্যাট দ্য থটস অফ ব্লাড। লেডি ম্যাকবেথ তোমার হচ্ছে একটুখানি কিন্তু উনি একটু ছিলেন একটু মানে ভীষণভাবে মানে কি বলবো মানে উচ্চাকাঙ্ক্ষী। তো ম্যাকবেথের মানে এই যে আশাতে লেডি ম্যাকবেথ একটু ঘৃতাহুতি দেবে, ঠিক আছে। তো অন দ্য রিল্যাক্টেন্ট পারপাস, যে ইচ্ছা যে উদ্দেশ্য যেটা আছে ম্যাকবেথের, যে রাজা হওয়ার ইচ্ছা আছে, বাট হু ফেল্ট কম্পাংশন অ্যাট দ্য থটস অফ ব্লাড। কিন্তু ম্যাকবেথ কিন্তু আবার এইসব রক্তফক্ত দেখে কিন্তু ম্যাকবেথ আবার এই ম্যাকবেথের যে অনিচ্ছাকৃত যে ইচ্ছা পূরণের উদ্দেশ্য, সেটাতে লেডি ম্যাকবেথ একটু সাহায্যই করেছিল, হ্যাঁ, সাহস জুগিয়েছিল। কিন্তু ম্যাকবেথ কিন্তু এসব রক্তফক্ত, তারপরে এসব অপরাধবোধ এইসব একটু মধ্যে বেশি করে আছে, ঠিক আছে। She did not cease to represent the murder of the king as a step absolutely necessary to the fulfillment of the flattering prophecy. এবার সে কিন্তু খুব উচ্চাকাঙ্ক্ষী, প্রথমেই বললাম। তো সে কিন্তু জানে যে she did not cease to represent the murder of the king. সে হচ্ছে রাজার, সে জানে যে রাজার মার্ডারটা তো রিপ্রেজেন্ট করতে, প্রদর্শন তো করতেই হবে, এটা তো করতেই হবে, কারণ এটা হচ্ছে ইট ইজ অ্যাজ এ স্টেপ, এটা হচ্ছে একটা ধাপ, অ্যাবসলিউটলি নেসেসারি, যেটা অবশ্যই প্রয়োজনীয়, টু দ্য ফুলফিলমেন্ট অফ দ্য ফ্ল্যাটারিং প্রফেসিস। এই যে মানে এই যে প্রফেসি যেটা রয়েছে, যে হচ্ছে তোমার মানে কি বলবো, এদের যে তোষামতে যে একটা ভবিষ্যৎবাণী যেটা করেছে, সেটা ফুলফিলমেন্ট করতে গেলে, সেটা পরিপূর্ণতা পেতে গেলে ডানকানকে তো মরতেই হবে। এবার ইট হ্যাপেন্ড দ্যাট at this time King Duncan came to visit Macbeth's castle along with his two sons. এবার এটা ফুলফিলমেন্ট করার জন্য কি করলো লেডি ম্যাকবেথ আর ম্যাকবেথ ঠিক করলো যে ডানকানকে আমরা ইনভিটেশন জানাবো, যেহেতু ডানকান আমাদেরকে মানে ম্যাকবেথকে থেন অফ কর্ডরের দিয়েছে, হচ্ছে মানে টাইটেল দিয়েছে। তো সেই জন্য ম্যাকবেথের ক্যাসেলে ওর দুই ছেলেকে নিয়ে ও হচ্ছে আসবে, ডানকান আসবে, নিমন্ত্রণ করেছে। এবার যথারীতি দুই ছেলেকে নিয়ে চলেও এসছে। দুই ছেলের নাম কি বলা হয়েছে? দুই ছেলের নাম বলা হয়েছে যে ম্যালকম অ্যান্ড ডোনাল্ড। এবং নিউমেরাস আরও কারা ছিল দেখো, নিউমেরাস থেন্স অ্যাটেন্ডেন্স টু অনার দ্য ম্যাকবেথ ফর হিজ ট্রায়াম্প এগেন্স্ট দ্য রিভেলস। এই শত্রুদের এগেনস্টে ও যে মানে যে জয় যেটা পেয়েছিল
সেটার জন্য ওকে মানে হচ্ছে কি বলবো মানে মানে অনার জানাতে আরও অ্যাটেন্ডেন্সরা থেন্সরা ডোনাল্ড বেন ম্যালকম উইথ হচ্ছে কিং ডানকান সবাই মিলে এখানে আসবে। ঠিক আছে, আচ্ছা তো এই অবধি আজকের ভিডিওতে থাক। হ্যাঁ, আমরা নেক্সট ভিডিওতে আবার মানে নেক্সট কিছু আলোচনা করব এর পরের থেকে। তো আমাদের কিন্তু পড়া থাকলো কিন্তু এই পর্যন্ত, রিভিউস পর্যন্ত। আমরা নেক্সট ভিডিওতে আমরা নেক্সটটা আলোচনা করবো। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি অ্যান্ড প্লিজ স্টে টিউনড উইথ মি অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক মাই ভিডিও, শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস ফ্যামিলি। সো থ্যাংক ইউ, স্টে টিউনড।